হ্যাঁ, হ্যালো। শোনা যায়? হ্যাঁ, এটা আবার কেটে গেছিল, বুঝলাম না। আমার এটা তো এরকম করতেছে কেন? এটা কেন কম্পিউটারটা আবার 40 মিনিট পরে আবার হয়ে যায় কেন? যাক, একটু ব্রেক নিলে আর কি, একটু 5-10 মিনিট ব্রেক নাও। আমরা পরে স্টার্ট করতেছি এখন। সবাই আসেন। হ্যাঁ, আমরা পড়ছিলাম আর কি, মিনিমাম পারমিজিবল ভেলোসিটি মেথডে কি হবে, আমরা ডিজাইন প্রসিডিউরটা দেখতে চাচ্ছিলাম। হ্যাঁ, সেটার জন্য আমাকে কি করতে হবে? তোমাকে ডিসচার্জ, গিভেন ডিসচার্জ নিতে হবে। কিউ নিলাম। সে আমার কিউ হচ্ছে এখানে তো এখানে দেখো, এই পারমিজিবল ভেলোসিটি বুঝছো তো কিছু? এই তোমরা, পারমিজিবল ভেলোসিটি হচ্ছে এমন একটা ভেলোসিটি যেটা কোনো সেডিমেন্ট ডিপোজিট করবে না, পার্টিকেল ডিপোজিট করবে না চ্যানেলের মধ্যে, আবার এমন কমও না যাতে একদম অ্যাকোয়াটিক গ্রোথ হয়, শ্যাওলা টেলা জমে যায়, সেটা না। তার এর ভ্যালুটা হচ্ছে, এক্সপেরিয়েন্স শোজ দ্যাট 2 to 3 ফিট পার সেকেন্ড, এবং অথবা 0.6 to 0.9 মিটার পার সেকেন্ড। যাই হোক, আমরা দেখি এখন আমাদের ডিজাইন প্রসিডিউরটা কি। ডিজাইন প্রসিডিউরটা এখানে আমাদের একটু বুঝতে হবে। কিউ থাকবে কি, গিভেন কিউ, কিউ গিভেন, এস গিভেন, জেড গিভেন। কিউটা কি জানো তো? কিউ বলো। কিউটা আমাদের ডিসচার্জ, যেটার জন্য ডিজাইন করতে হবে। কিউ ফ্লো অথবা ডিসচার্জ বলা হয়, ডিসচার্জ, ডিসচার্জ। যদি কিউ দেওয়া থাকে এরকম, আর ভি এম দেওয়া থাকে, কিউ ধরো 1 মিটার কিউব পার সেকেন্ড, ঠিক আছে? এম হচ্ছে তোমার কত ধরবো আমরা, বলো দেখি। ভিএম কত ধরবো? 0.6 to 0.9, 0.7 ধরি। 0.6 to 0.9 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এই যে ধরলাম।
আর জেড ধরলাম কত, আমরা মনে করলাম যে না রেক্টেঙ্গুলার চ্যানেল না, ট্রাপিজুলার চ্যানেল, এবং এটা লাইন করবো যেহেতু আমরা জেড ইজ ইকুয়াল টু 1 ধরলাম। 1 মানে কি 1 হরিজন্টাল, 1 ভার্টিক্যাল 1 হরিজন্টাল, এটা হলো হরিজন্টাল পার্ট। হ্যাঁ, আর 1 ভার্টিক্যাল। জেড ইজ ইকুয়াল টু 1 মানে কি হরিজন্টাল 1, জেড ইজ ইকুয়াল 2 মানে কি হরিজন্টাল 2। এই যে এরকম মনে থাকবে 1 জেড, জেড ইজ ইকুয়াল টু 2 ধরলাম যদি, তাহলে 2 হরিজন্টাল হবে, হরিজন্টাল পার্টটা স্লোপে, সাইড স্লোপ, চ্যানেলের সাইড স্লোপ। সাইড স্লোপের জন্য আমাদের এই চ্যানেলের এরকম ভাবে ট্রাপিজুরাল চ্যানেল যদি হয়, তাহলে আমাদের এই ওয়াই বের করতে হবে আর বি বের করতে হবে। আর এখানে সাইড স্লোপ তো জেড ইজ ইকুয়াল টু 1। আমাদের এখন এটা বের করার জন্য আমাদের ভেলোসিটি দেওয়া আছে, স্লোপও দেওয়া আছে এখানে, না? স্লোপ তো গিভেন আছে, স্লোপ তো এখানে ফাংশন নাই, স্লোপটা কেটে নিবা। শুধু আমাদের এখানে ইউজ করতে হবে কি, বের করতে হবে কিউ যদিও আছে, যেহেতু কিউ আছে, কিউ ইজ ইকুয়াল টু দেওয়া আছে কিউ বাই ভি এম দিলে আমাদের এরিয়া বেরিয়ে যাবে, তাই তো? বেরোবে না? কতটুকু এরিয়া দরকার আমাদের, কিউ ডিভাইডেড বাই ভেলোসিটি এম। তাহলে কিউ যদি 1 হয়, তাহলে এখানে কত তোমার এরিয়াটা হবে 1 ডিভাইডেড বাই 0.7, কত হয়? সো মেনি মিটার স্কোয়ার। দেখো কত মিটার স্কোয়ার হয়? 1.43 1.43 মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার। কিন্তু দেখো এখানে আমরা এই যে এই পার্টটা পেয়ে গেলাম, রাইট? আচ্ছা, আর পরে পি পাবো কি হবে? পি পেরিমিটার। পি জানো কি এগুলা? পি হচ্ছে এইটা, এইটা প্লাস এইটা প্লাস এইটা। দ্যাট মিনস এখানে কি হবে 1 প্লাস জেড স্কোয়ার, এটা হচ্ছে 1 প্লাস জেড স্কোয়ার, স্কোয়ার রুট, তাই না? আর এটা হলো ওয়াই, তাহলে এইটুক কত হবে? এটা যদি ওয়াই হয় পুরোটা, তাহলে এটা হবে গুণন ওয়াই, পুরন এইটা পুরোটা, আবার 2 গুণ করে এটা দিবা। তার মানে কি পি ইজ ইকুয়াল টু কত হবে? পি মানে ওয়েটেড পেরিমিটার। তোমাদের আজ পড়াবে এগুলো, বুঝছো? চ্যাপ্টার 2 তে আছে ওয়েটেড পেরিমিটার। তাহলে পি ইকুয়াল টু বি প্লাস 2y স্কোয়ার রুট অফ 1 প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে? তাহলে জেড কি আমাদের 1, আর বি আমাদের বের করতে হবে, ওয়াই বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম না, এরিয়া পেয়ে গেলাম আগে। আর কত? আর হাইড্রোলিক রেডিয়াস কি বের করব? বলো দেখি, হাইড্রোলিক রেডিয়াস বের করবো কি হবে? এখানে এরিয়া পেয়ে গেলাম আগে, আর বের করবো কি হবে? ম্যানেজ ইকুয়েশন থেকে আর ইজ ইকুয়াল টু এই যে এটার থেকে কিউ ইজ ইকুয়াল টু 1 বাই এন আর 2/3 এস হাফ। তাহলে এন তো আমাদের ধরতে হবে, এন এর ভ্যালু কত ধরবো আমরা? চ্যাপ্টার 5 এ এন ইজ ইকুয়াল টু 0.015 ধরি। কোথায় আছে বইতে? বইতে চ্যাপ্টার 5 এ আছে, চ্যাপ্টার 5 এ টেবিল আছে, দেখবো টেবিলটা আমি বলে দিব, ধরতে পারি বিভিন্ন চ্যাপ্টার 5 এর জন্য। চ্যাপ্টার 5 এ টেবল 5-6 মনে হয়, টেবল 5-6 লিখছো? 5.6 টেবল 5-6 টেবল, পেজ নাম্বার পেজ 112 112 তে আছে। ওকে,
এই ভেন্টিচুর বইতে। এখন আমরা এখানে একটা ধরে নেই, সে আমাদের এই ভ্যালুটা ভেরি করে করাতে ভেরি করবে পয়েন্ট, খুব স্মুথ হলে 0.09, খুব স্মুথ। স্মুথ কি ম্যাটেরিয়াল? কাঁচ, কাঁচের উপর দিয়ে পানি গেলে n ইজ ইকুয়াল টু। আর যদি কংক্রিটের উপর যায়, কংক্রিট ইজ ইকুয়াল টু অনেক রাফ, একটু 0.05 এরকম হতে পারে, হ্যাঁ, আরো বেশি হতে পারে। সো আমরা যখন ফ্লুইড মেকানিক্স পড়েছিলাম তখন মনে আছে আমাদের কি 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 ইকুয়েশন ছিল? ইউনিফর্ম ফ্লো ইকুয়েশন, ম্যানেজ ইকুয়েশনটা কি? ইউনিফর্ম ফ্লো ইকুয়েশন না? এখানে এ হবে। আচ্ছা, আর ইজ ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু, এখানে ভি, তাহলে ভি ইজ ইকুয়াল টু আমরা বের করি, ভি ইজ ইকুয়াল টু 1/n আর 2/3 s হাফ। Vm ইজ ইকুয়াল টু Vm ধরবো, তাহলে এখানে কি আছে? Vm দেওয়া আছে n ধরলাম 0.015, আমি ধরলাম একটা, অথবা টেবিল থেকে নিয়ে নিলাম। s আমাদের দেওয়া আছে, s কত দেওয়া আছে এখানে? দেওয়া আছে এখানে s এর ভ্যালু 1, s ইজ ইকুয়াল টু দেওয়া আছে 0.0005, 001, হ্যাঁ, স্লোপ। দ্যাট মিনস ধরো 1 কিলোমিটার, 0.5 ইন এ কিলোমিটার যদি বলি আমি, তাহলে কি 0.0005, 0.5 ইন এ কিলোমিটার, 0.5 দিয়ে কিলোমিটার দিয়ে ভাগ করো। 1 কিলোমিটার গেলে 0.5 মিটার নিচের দিকে নামবে ঢাল, চ্যানেলটা, এইটাকে স্লোপ বলা হয়, লঙ্গিটিউডাল স্লোপ। বুঝতে পারছ? এইটুক, এই যে ভ্যালুগুলা দিয়ে পরে আমাদের এর ক্ষেত্রে কি বেরোবে? কি বেরোবে এখানে? আর বেরোবে না? ইজিলি বেরো যাবে। ভেলোসিটি 0.7, অ্যালাউয়েবল ভেলোসিটি ধরলা, n ইজ ইকুয়াল টু 0.0, কত ধরবা? 0.015 ধরলাম আমি এখানে। s ভ্যালু 0.0 গিভেন থাকবে, এটা s এর ভ্যালু 0.005 ধরলাম। আর বেরিয়ে যাবে, আর বেরিয়ে গেলে কি a বাই r দিয়ে একটা ভ্যালু পাবা না? এখানে একটা ভ্যালু পাবা, এই ভ্যালু, এবং পরে আমাদের এক্সপ্রেশন দিয়ে বের করতে হবে। যেমন আমাদের একটু মুছে ফেলবো, মুছে ফেলবো এগুলো, এগুলো মুছে ফেলি। এখন আমাদের আর 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 এর ভ্যালু বেরিয়ে গেল, পি এর ভ্যালু বেরিয়ে গেল, সব বেরিয়ে গেল। এখন আমাদের কি হবে? এ, বি এবং ওয়াই বের করব, সেটা আমরা দেখি। আমাদের মনে আছে আমাদের এক্সপ্রেশন অফ বি এ কত ট্রাপিজুয়াল চ্যানেলের জন্য? এ ইজ ইকুয়াল টু কত? আমাদের এ ইজ ইকুয়াল টু আমরা জানি, এ ইজ ইকুয়াল টু বি প্লাস জেড ওয়াই ইন্টু ওয়াই। টেবল 221 এ আছে, অথবা তোমরা বের করতে পারো এগুলো ট্রাপিজুয়াল চ্যানেলের জন্য, মনে থাকবে? টেবল 21 বইতে, অথবা তুমি নিজে নিজেও বের করতে পারো। এরিয়া, ট্রাপিজুয়াল এরিয়া কি? বি প্লাস জেড ওয়াই ইন্টু ওয়াই। এর ভ্যালুটা কি? আমাদের একটা ভ্যালু পেয়েছিলাম না? কত ভ্যালু পেয়েছিলাম? 1.43 না? আর একটা হচ্ছে পি এর ভ্যালু পেলাম, পি ইজ ইকুয়াল টু কত? বি প্লাস 2y স্কোয়ার অফ 1 প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু ভ্যালু কত পেলাম আমাদের? বলো দেখি। এরিয়া ডিভাইড বাই আর, আর কত পেলাম? করতেছ? আরটা করো কত? আর এর ভ্যালু বের করছো কেউ? বলো দেখি, আর এর ভ্যালুটা কত? ফর s is equal to 0.005, 3টা 05, এবং n is equal to 0.01, আর vm is equal to মিনিমাম ভেলোসিটি আমরা কত ধরেছিলাম? 0.7 পারমিজিবল ভেলোসিটি অথবা অ্যালাউয়েবল ভেলোসিটি। এখান থেকে আর কত হবে বের করো দেখি। আর বের করে আমাকে পি এর ভ্যালুটা কত বের করো, নিউমারিক্যাল ভ্যালু বলো দেখি কত? কেউ বলতে পারবা?
if somebody is doing, then give me the value. কেউ কি করছো নাকি নাকি করছো না? করলে ভালো, প্র্যাকটিস হয়ে গেলে বাবা পরে সময় পাবা না। এগুলি অনেক পড়া আছে, কিন্তু আমরা একটু অঙ্কটা করে ফেলতেছি দেখে দেখে। বলো দেখি কত আর এর ভ্যালু বেরিয়েছিল? এক্সকিউজ মি। a by r is equal to কত? a is equal to পয়েন্ট কত ধরছিলাম 1.43 ডিভাইডেড বাই r কত? r is equal to কত হয়? পয়েন্ট কত সামথিং। আমাকে বলো দেখি আর এর ভ্যালু কত বের হয়েছিল এই কোশ্চেন দিয়ে। এখানে আমাকে ফলো করতে পারছো? এই কোশ্চেন দিকে এখানে স্যার 6.13 into 10 to the power minus আর এর ভ্যালু নাকি পি এর ভ্যালু? আর ইকুয়াল টু 1/n। স্যার আর এর ভ্যালু। আর এর ভ্যালু এত কম হবে রে কেন বাবা? অনেক বেশি, আর একটু বেশি হবে। দেখো ভুল করছো কোথায়। তুমি লিখছো কি বলো দেখি? 0.7 ইকুয়াল টু, ঠিক আছে লেখো। স্যার এস এর ভ্যালু প্রথমে লেখো, আমি একটু বলে দিচ্ছি, তুমি নাকি রাইট ইট ডাউন। হ্যাঁ, কলমের মধ্যে লেখো vm is equal to 1/n, মেনিংস ইকুয়েশনটা যেটা, দিস ইজ মেনিং ইকুয়েশন। v is equal to স্যার এক মিনিট। 1/n, n হচ্ছে মেনিং রাফনেস, r টু দি পাওয়ার 2/3, ঠিক আছে? 1.08 নাকি? হ্যাঁ, s টু দি পাওয়ার হাফ, এটা মেনিং ইকুয়েশন। তোমরা ফ্লুইড মেকানিক্সে পড়েছিলে। আরো ইকুয়েশন আছে আমাদের, চেজি ইকুয়েশন, ডার্সি ওয়েসবাজ ইকুয়েশন, এগুলো মনে আছে? দিস আর ইউনিফর্ম ফ্লো ইকুয়েশন। ইউনিফর্ম ফ্লো, আমাদের এই চ্যাপ্টারে আমরা ইউনিফর্ম ফ্লো ইউজ করব। আমাদের এই সাবজেক্টটার মধ্যে অল আমরা চ্যানেল ডিজাইন করব ইউনিফর্ম ফ্লো হিসাবে। ইউনিফর্ম ফ্লো কি? চ্যানেল বটম ইজ ইকুয়াল টু দি চ্যানেল ওয়াটার সারফেস ইকুয়াল টু দি চ্যানেল এনার্জি স্লোপ, অল প্যারালাল। ইউনিফর্ম ফ্লোর জন্য আমাদের এই মেনিংস ইকুয়েশন ইউজ করতে পারি, চেজি ইকুয়েশন ইউজ করতে পারি, ডার্সি ওয়েসবাজ ইকুয়েশন ইউজ করতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু ওয়েল নোন ইকুয়েশন হচ্ছে ফর চ্যানেল ডিজাইন, প্র্যাকটিস হচ্ছে আমাদের ম্যানিং ইকুয়েশন ইউজ করা হয়। ম্যানিংটা কোত্থেকে আসছে ইকুয়েশনটা? এটা আইরিশ ইঞ্জিনিয়ার সে বানাইছে এটা। আর চেজি ইকুয়েশনটা বানাইছে ফ্রান্সের ইঞ্জিনিয়াররা, বুঝছো? ফ্রান্সের। এই জন্য দুই ইউরোপ আর ব্রিটিশ আইরিশ দুইজনে দুইটা ইউজ করে। তো আমরা যেহেতু সবই পড়ি, আমরা সব ইউজ করি, বাট আমাদের দেশেও প্র্যাকটিস হয়, ওয়াইডলি ইউজ হয় মেনিং ইকুয়েশনটা। দেখবো বইতে মেনিং ইকুয়েশন সম্বন্ধে চ্যাপ্টার 5 এবং 6 এ চেজি এবং মেনিং ইকুয়েশন করে বলা আছে, ওটা পড়ে নিবা, ঠিক আছে? তো আমাদের এখন কত ভ্যালু হলো কে বললা তুমি? বলো কে বললা কত ভ্যালু হলো? পি এর ভ্যালুটা বল ডাইরেক্টলি। a by r is equal to p, বলো। 1.08 আর এর ভ্যালু। আর এর ভ্যালু, হ্যাঁ, তাহলে 1.43 ডিভাইডেড বাই 1 পয়েন্ট কত আর এর ভ্যালু? 1.08 স্যার। 08। তাহলে আলটিমেটলি কত হলো বলো? a divided by 1.0 1.3 something, 38 ওকে ওকে, সামথিং লাইক দ্যাট, না? এখন আমরা 1.38 দিলাম, এটা কি ঠিক আছে? আমার তো মনে হয় না। তো আর এর ভ্যালুটা 1.38 হলো। আচ্ছা ঠিক আছে, এর ভ্যালু বি প্লাস, আচ্ছা এত হলো। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে দুইটা ইকুয়েশন পেলাম, দুইটা সাইমালটেনিয়াসলি করে সলভ করলে কত হয়? y এর ভ্যালু করো তো সলভটা। তোমাদের ক্যালকুলেটর আছে নাকি এমনি করতে পারবা?
দুইটা ইকুয়েশন সলভ করলে। পি আমাদের উদ্দেশ্য হচ্ছে বি এবং ওয়াই বের করা। বলো বি এবং ওয়াই কত হয়? আচ্ছা স্যার, এস এর ভ্যালুটা কি বলছেন এটা আবার বলবেন? 0.5 মিটার রান করলে 1 কিলোমিটার রান করলে 0.5 মিটার ডাউন হবে। তার মানে কত হবে ঢালটা? ঢাল বলতে স্লোপটা 0.5 ডিভাইডেড বাই 1000 মিটার, তাহলে কত হয়? 0.0005 না 305, 0.305 এস এর ভ্যালুটা। ঠিক আছে, মানে এটাকে লংগিটিউডিনাল স্লোপ, আর সাইড স্লোপ কিন্তু আমরা z ইজ ইকুয়াল টু 1 ধরেছিলাম। হ্যাঁ, সাইড স্লোপ s ইজ ইকুয়াল টু 1 কিছুই বলে এই কি একটা জিনিস একটা দিল আমাকে, কলম না কি ঘোড়ার ডিম। তো আমাদের কি হলো এখন দেখো তো, সলভ করলে কি হয়? আমরা চ্যানেল সেকশনটা কিভাবে ডিজাইন করব? এটা পি সলভ করলে এরকম হবে। আমরা যদি চ্যানেলটা ডিজাইন করতে চাই তাহলে এখানে বি ইজ ইকুয়াল টু কত হবে আর ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে? সরি, ওয়াই ইজ ইকুয়াল টু কত? কত হলো? সুন্দর করে রাখি এটা সেকশনটা। আমারে বলো বি কত ওয়াই কত বের করো, বের করে বলো, একজন বলো যারা করছো। হ্যাঁ, আমরা এটা এইভাবে বের করতে পারবো, তাই তো? বের করে এ এবং পি দিয়ে আমরা বি এবং ওয়াই সলভ করব, আমরা বের করব, সোজা কথা। এখন গেলা, বুঝতে পারছো? এখন আমরা দেখি আমরা পেরিমিটারটা কত হইতে পারতো? আপনি বললেন যে পেরিমিটারটা স্যার ঠিক হয় নাই। এটা ঠিক আছে, তোমার ঠিক থাকলে হয়, অসুবিধা নাই। না স্যার, এটা কত হইতে পারে কত বললেন? হতে পারে আর তা আমি জানি না তো, পেরিমিটারটা কত হবে? আমি তো জানি না। ইট উই হ্যাভ টু ফাইন্ড ইট আউট। না স্যার, আমারটা আসছে স্যার 4.4। হ্যাঁ সেটাই, এত এই স্যার জন্য আমার বলছি। স্যার স্যার হ্যাঁ, আমার বলো। 4.45। হ্যাঁ, তাই সেটাই তো জি হবে। স্যার, আমার এটাই আসতেছে স্যার, এক্স্যাক্টলি, 4.45। এটা আমি তো বললাম না কম হতে পারে, এত কম আসতেছে। হতে পারে না। তাহলে এটা কি লিখবো আমরা এখানে কেটে দিয়ে? 4.05 নাকি 4.45 স্যার। 4.45? এই তো হয়ে গেছে। 4.45 হয়ে গেলে এখন সলভ করতে পারবে না সাইমালটেনিয়াস ইকুয়েশন? সলভ করলে পি এবং বি বের করো, বি এবং ওয়াই, বি এবং ওয়াই বের করবা, বি এন্ড ওয়াই বের করবা, বি এবং ওয়াই বের করবা। বি এবং ওয়াই বের করতে কত হয় বলো দেখি, বি কত?
কম্পিউটারে করতে পারো, ক্যালকুলেটরে করতে পারো, অথবা ইউ ক্যান সলভ ট্রায়াল এন্ড এরর দিয়ে সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করতে পারো। বলো কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে হবে। তো বাজ একটা কলম দিল আমাকে এই ইউনিভার্সিটি, বুয়েটের একটা ঘোড়ার ডিম। বলো দেখি। স্যার বি আর ওয়াই এর ভ্যালু গুলোকে ট্রায়াল আর এররের মাধ্যমে করব পেরিমিটারটা। হ্যাঁ, সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করবা। ট্রায়াল এন্ড এরর মেথড না সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করা যায় ডাইরেক্টলি, তোমাদের ক্যালকুলেটর করা যায়। হ্যাঁ, বি ইজ ইকুয়াল টু কত হয়, ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে। ওয়াই মানে কি, ডেপথ অফ ফ্লো, ডেপথ। এখানে দুইটা ভ্যালু দিবা, আর সাইজ অফ তোমাদের আছে 1 আর 1, এখানে ফ্রি বোর্ড একটা দিয়ে দিতে হবে, ফ্রি বোর্ডটা এফ। এই ডিজাইন হয়ে গেল। বাস ওয়াইটা কত হবে আর বিটা কত হবে সেটা বের করব, আমাকে বললে আমি বুঝতে পারবো কত হলো ভ্যালুটা। সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করো, একটা তোমাদের ক্যালকুলেটরে মনে এগুলো আছে প্রোগ্রাম করা। একটা এক্সপ্রেশনটা করে ফেলো, করে আমাকে বলো। আচ্ছা, এটা করতে থাকো আর আমি নিচে যাই। আমাদের বুঝতে পারছো ট্রায়াল এন্ড এররটা স্যার পুরোপুরি বুঝতে পারলাম না, একটু ক্লিয়ার করে দিলে ভালো হতো। কোনটা? স্যার ট্রায়াল এন্ড এরর বেসিসে যেভাবে বললেন বি আর ওয়াই এর ভ্যালু বাই মানে কি, তোমাকে এখানে বি ইজ ইকুয়াল টু একটা দুইটা সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করলে কি বি একটা ধরবা, হ্যাঁ ঠিক আছে। সেটা কি রকম ধরে নিতে পারি? হ্যাঁ ধরো একটা বি, ধরো বি ভ্যালু কত, প্র্যাকটিক্যাল ভ্যালু কত হবে একটা চ্যানেলের জন্য, বি বাই ওয়াই ধরে নাও, একটা বি বাই ওয়াই। তোমার দেখাচ্ছি আমি কিভাবে দেখাবো, বোর্ড না থাকলে সমস্যা। ধরো বি ইজ ইকুয়াল টু 2 মিটার ধরলা, ঠিক আছে। যেহেতু আমাদের জি, স্যার। এটা ডেপথ ওয়াই, ওয়াই আরটা কত, আরটা খুব কম না, আর হচ্ছে 1.2, 1 এর 3 গুণ ধরে নিতে পারো। বি তো বড়ই হয় নাকি ওয়াই থেকে, এ দেখছো আঁকছি যে 2.5 টাইমস ধরো, বি ইকুয়াল কত ধরবা, এটা করা যায়। অথবা সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করা, এখান থেকে বি ইকুয়াল টু বি এর এক্সপ্রেশনটা বের করে এখানে বসাই দাও। বি ইকুয়াল টু কত, 1 মাইনাস জেড স্কোয়ার, জেড ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই কি ওয়াই। তখন এই এক্সপ্রেশনটা এখানে বসাই দিলে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হবে। কোয়াড্রেটিক ইকুয়েশনটা বি সলভ করলে তো পাওয়া যায়। আবার ট্রায়াল এন্ড এরর মেথড দ্বারা তুমি বি ইকুয়ালটাকে ধরে নিবা, পরে এটা বের করবা, ওয়াই বের করবা, এবং বি আর ওয়াই এই এক্সপ্রেশনে বসাবা, যদি নাম মিললো তাহলে বাড়াই দিবা কমাই দিবা, ঠিক আছে। সোজা জিনিসটা হচ্ছে সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করা, এটাই ভালো। স্যার আমাদের হাইড্রোলিক রেডিয়াসের ভ্যালু 0.321 আসছিল। 0.321? জি স্যার। কে বললো এটা এত কম হওয়ার কথা না, কে বললো জানো? জি 0.321? স্যার 0.32 আসে স্যার, ঠিক আছে, হাইড্রোলিক 0.321, রেডিয়াস 0.32। ঠিক আছে 0.321 কম, তার মানে বিটা অনেক বেশি হবে, মানে আমাকে ওয়াইড চ্যানেল হয়ে গেছে একটু। 0.31 ধরলে ওয়াই কত ধরবা, 1 ধরো, 0.5 ধরো ওয়াই, বি ইজ ইকুয়াল টু যেটা বেরোবে সেটা আবার ট্রায়াল দিয়ে মিলবে কিনা, কার সাথে মিলাবা, আলটিমেটলি কিউর সাথে, কিউ মিললো কিনা। কিউ কিভাবে পাবা, কিউটা পাবা তো এই যে উপরে ইকুয়েশনে বলছে, যে ইকুয়েশনটা থেকে এরিয়া পেলা, আর পেলা, এস পেলা, এন পেলা, কিউ পেয়ে গেলা। কিউ তোমার যেটা গিভেন 1 ছিল সেটা মিললো কিনা। স্যার জিনিসটা কি এরকম যে প্রথমে ওই যে a is equal to b plus z, y z এ y হোল ইনটু y, এটার মধ্যে স্যার b এর একটা অ্যাজিউম মান করে y এর মান বের করব, তারপর স্যার ওই যে পেরিমিটারে স্যার বের করে দেখবো যে ওই মানের সাথে কাছাকাছি আসে কিনা, হ্যাঁ, এভাবে বের করব। এটা তো কোন এক সময় সাপেক্ষ। তুমি একটা কাজ জি স্যার। করতে পারো, এখানে বি এর ইকুয়াল টু কত, সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করে কেমনে, বি এর ভ্যালুটা এখানে বি ইকুয়াল টু কত হবে, একটা বি এর ভ্যালু ইন টার্মস অফ ওয়াই বের করতে পারো না,
ওইটা বসায় দাও, বসায় দিয়ে বের করো ওয়াই এর ভ্যালুটা। লেখো এই বি এর ভ্যালুটা বি ইজ ইকুয়াল টু 4.45 মাইনাস 2y স্কয়ার জেড, এটা এই সাইডে। সাইমালটেনিয়াস ইকুয়েশন কি সলভ করার জন্য নিয়ম জানো না? জি স্যার, বুঝতে পারছি। এখন বুঝতে পারা, এটা তো নিউমেরিক্যাল মেথড, এগুলো আমাদের তো এটা ইন্টারমিডিয়েট লেভেলের কথা। সাইমালটেনিয়াস জি স্যার, ইকুয়েশন বুঝতে বলতে পারছি। দুইটা ইকুয়েশনকে সলভ করবা তুমি যেভাবে পারবা, একটা মান বসায়া দিয়া আরেকটা মানকে এলিমিনেট করবা, এলিমিনেট করে বের করবা। এটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে আলটিমেট। দেখো কোয়াড্রেটিক ইকুয়েশন হলে কি, দুইটা ভ্যালু আছে, b মাইনাস b 2y স্কয়ার রুট 4b স্কয়ার, গুলো আছে না, ওইটা দিয়ে করা যায় ভ্যালু দেওয়া। অথবা আমি ট্রায়াল এন্ড বললাম এই কারণে, যে কিছুই না পারো একটা অনুমান করে বসাবা, বসায়া b ইজ ইকুয়াল টু বের করবা, সেই b এন্ড y দিয়ে পরে ইকুয়েশন এটা মিললো কিনা, ভ্যালুটা মিললেই তো হয়ে গেল, না মিললে তো না মিললে তুমি বাড়াই দিবা কমাই দিবা। এটা একটা লেমেনে মেথড। এখন কম্পিউটারের যুগে এগুলি করে না, প্রোগ্রাম করে ফেলায় সব। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলো, নাম বলো তোমার। স্যার আমার নাম হচ্ছে ফারজানা আক্তার, ফারজানা আক্তার, 34। বলো বলো। স্যার এখানে আমরা যে বি আর ওয়াই এর ভ্যালুটা অ্যাজিউম করব, এটা কি অনেকটা হাইড্রোলিক রেডিয়াসের উপর ডিপেন্ডেন্ট? হ্যাঁ অবশ্যই, কারণ হাইড্রোলিক রেডিয়াসটা তো এমন একটা জিনিস, এটা ডেপথের সাথে সম্পর্কিত। জি স্যার। ওয়াইড চ্যানেলের জন্য মনে রাখবা, ওয়াইড যত চ্যানেল হবে ততই কিন্তু হাইড্রোলিক রেডিয়াস, হাইড্রোলিক মিন ডেপথ এবং ডেপথ ওয়াই, ডেপথ অফ ফ্লো সমান হয়ে যায়। নদীর ব্যাপারে তোমার বি বি এত বেশি, ধরো যমুনা রিভার, ধরো একটা যমুনা রিভারের যদি বি 10 কিলোমিটার হয় আর ডেপথ হবে 13 কিলোমিটার, তাহলে এই হাইড্রোলিক রেডিয়াসে কোনো মানে আছে? ডেপথ আর হাইড্রোলিক রেডিয়াস কাছাকাছি হবে, নেগলিজেবল। দ্যাট মিনস আমাদের ওয়াইড চ্যানেল হলে আরটা ইম্পর্টেন্ট না তেমন। যদি ওয়াইড চ্যানেল বলতে কি বোঝায়, তোমাদের বইতে আছে দেখবা ওয়াইড চ্যানেল কাকে বলে। বি এবং বি বাই ওয়াই, ওয়াই বাই বি রেশিও অথবা বি বাই ওয়াই রেশিও যদি 5 থেকে 10-এর বেশি হয়, 10 গুণের থেকে বেশি হয়, তাহলে কিন্তু ওয়াইড চ্যানেল হিসেবে ধরা যায়। সেই সব ক্ষেত্রে তুমি আর ইজ ইকুয়াল টু ওয়াই ধরতে পারো। আমাদের দেশে তো অনেক বড় বড় রিভার চ্যানেল, কিন্তু শহরে যে নালাগুলো আছে, নালাগুলো তো তা না, নালাগুলো চিকন না, ডিপ ডিপ না অনেক, জি স্যার। তাহলে ওইটা কিন্তু আবার আর নেগলেক্ট করা যাবে না, ওইটা আর দিয়েই করতে হবে। বাট ওয়াইড চ্যানেল যখন হবে, বড় ওয়াইডার চ্যানেল হবে, তখন কিন্তু আর ইজ ইকুয়াল টু ওয়াই হয়ে যায়। তুমি দেখলেই বুঝতে পারবা, ক্যালকুলেট করলে বুঝতে পারবা। ঠিক আছে, জি ক্লিয়ার? স্যার, থ্যাংক ইউ। জি আর স্যার, যদি তুমি থ্যাংক মনে করো যে ইউ না, স্যার। এটা এক্সপিরিয়েন্স থেকে তুমি বলতে পারো, এখন তুমি বুঝবা না, পরে যখন কাজ করতে করতে তুমি বলতে পারো এটা হলে এটা হবে। তোমরা ইঞ্জিনিয়ার যখন হবা তখন কিন্তু রড আর ক্যালকুলেশন করতে হয়, রড দিয়ে দেওয়া, তো এরকম তুমি কাজ করতে করতে তুমি এগুলি কোনো অসুবিধা হবে। ওকে, বলেন কি করে? জি স্যার, বুঝতে। আচ্ছা, এখন আমি কি এই প্রবলেমটা, এই প্রসিডিউরটা বুঝছো তো? প্রসিডিউরটা আমি নিউমেরিক্যাল এক ভ্যালু দিয়ে করলাম। আমাদের পরে আরো প্রবলেম আছে, সেটা আমরা দেখব। নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে আমরা করলাম। মুছে দিই এখন, হ্যাঁ এগুলি করে ফেলো। আমি প্রথমে বুঝাই দিলাম এই কারণে, কারণ এই মেথডটা সব জায়গায় লাগবে। এই স্টুডেন্ট ফোন করতেছে আমার, একটু ওয়েট করো বাবা। হ্যাঁ বলো বলো বলো, তাড়াতাড়ি বলো, ক্লাসে আছি আমি। হ্যাঁ ঠিক আছে, আমি দেখবো। তোমাদের কালকে রাতে ফোন করেছিলাম, তোমরা তো রেসপন্ডই করো না কেউ। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো, দেখে পরে আমি পরে দেখবো না কি করলো। হ্যাঁ ওকে, আচ্ছা আমি জানাবো। তো আমরা একটু বুঝলাম এটা। এখন আমাদের আরেকটু থিওরি যেতে যাই। এই প্রসিডিউরটা আরেকটা কন্ডিশন অ্যাপ্লাই করা হয়। এখন আমরা ডিজাইন করার জন্য আমরা কি কি কনসিডার করব, এটা আমরা বুঝলাম তো একটা প্রথমে একটু। এখন আমরা কাইন্ডস অফ ম্যাটেরিয়াল ফর্মিং দি চ্যানেল, তার মানে কি আমরা কি কি দিয়ে চ্যানেল বানাবো সেটা আমাদের জানতে হবে। দ্যাট মিনস রাফনেসটা কত হবে। যদি গ্রাসের উপর করো, মাটির উপর করো, তাহলে রাফনেস একরকম।
যদি কংক্রিট লাইনিং করো তাহলে আরেক রকম। যদি যদি তুমি আচ্ছা স্যার, বি এর ভ্যালু কি সবসময় স্যার ওয়াই থেকে বেশি হবে না? অবশ্যই যদি ড্রেন না হয়, ন্যারো চ্যানেল না হয়, চ্যানেলটা তো ওয়াইডার হয়। চ্যানেল দেখো না, ড্রেন গুলো কিন্তু আমাদের এটা অলওয়েজ বেশি হবে। আমরা একটু পরে আরো শিখতে পারবো এগুলো। আর যদি খুব ন্যারো হয় তাহলে তো খারাপ ডিজাইন হয়ে গেল। এটা বিটা বড়ই হওয়ার কথা অ্যাকচুয়ালি, এটা নিয়ম আছে, কনভেন্স ক্যারিং ক্যাপাসিটি বাড়ায়। এটা আমি পরে আসতেছি আর একটু পরে নেক্সট ইয়েতে। তো ফ্যাক্টরস টু বি কনসিডার ইন চ্যানেল ডিজাইন আমাদের পরে পেয়ে যাই। পরের পেজে গেলে কয়েকটা পয়েন্ট আছে, খেয়াল করো। খেয়াল করতেছো? তোমরা কি খেয়াল করছো? আমাকে ফলো করতে পারছো? জি স্যার। জি এখন আমরা স্যার। আরেকটু বেশি একটু জানি। আমরা যে ডিজাইন করলাম, বি এম এন্ড ওয়াই বের করলাম, সেটা থেকে আরো কিছু কথা আছে। এই কথাগুলো নিচের স্লাইডে আছে। যেমন কি ম্যাটেরিয়ালে তুমি করবা, তার মানে রাফনেসটা শিওর হতে হবে। আমরা তো রাফনেস ওখানে ধরে নিলাম। তোমাকে যদি ম্যাটেরিয়ালসটা যেটা হবে সেই রাফনেসটা ধরতে হবে। যেমন এন এর ভ্যালুটা ধরলাম কত, 0.05। টেবিলে গিয়ে দেখবা n is equal to 0.015 ধরলাম। এটা কি ম্যাটেরিয়ালের জন্য আমরা বইয়ের মধ্যে গিয়ে দেখি, অথবা ম্যাটেরিয়াল ধরে আমরা n এর ভ্যালুটা বের করব। বইয়ের মধ্যে টেবিল 5-6 পেজ নাম্বার 112, সেখানে গিয়ে দেখি 0.15 কোথায় আছে। এটা দেখো প্রথমে আছে 0.16 মিনিমাম, নরমাল হচ্ছে 0.18। পেজ নাম্বার 115 এ আর্থেন স্ট্রেট ক্লিন রিসেন্টলি কমপ্লিটেড একটা আর্থেন চ্যানেল যদি হয়, রিসেন্টলি কমপ্লিটেড, এন এর ভ্যালুটা n is equal to, তার মানে কি তুমি কি ম্যাটেরিয়ালস এর উপর তৈরি করবা। যেমন আরেকটা আছে পেজ নাম্বারে ধরো কনক্রিট যদি হয়, বইতে আরো আছে অনেক কিছু। স্যার এটা বুকের কত নাম্বার পেজ বইয়ের? বইয়ের 110, 109, অনেকগুলো বই ভ্যালু আছে। 9, 10, 11, 12, 110, 109, 111 এইসব বইতে আছে। 110 এর থেকে 5-6 টেবিল আরম্ভ হয়েছে, বেশ কয়েকটা পেজ। যেমন মেটাল যদি থাকে, নন মেটাল যদি থাকে, কংক্রিট যদি থাকে, কংক্রিটের জন্য দেখছো কালভার্ট কংক্রিট যদি থাকে তার 0.11 এবং ম্যাক্সিমাম 0.13 ভ্যালুগুলো দেওয়া আছে। তুমি কোন ম্যাটেরিয়ালস নিবা সেই ম্যাটেরিয়ালসটার উপর ডিপেন্ড করবে এন এর ভ্যালু। এটাকে বইয়ের থেকে চুজ করা যায়, অথবা আরো ইকুয়েশন আছে, এটা পরে আরো শিখবা। তো টেবল কত, ফাইভ সিক্স পেজ 110, 111, 112, অনেক ভ্যালু আছে। যাই হোক, এগুলি পরে তুমি একটু ধরে নিবা আর কি, যা আমি ম্যাটেরিয়ালসটা এটা ধরলাম। এবং টাইপস অফ দি ম্যাটেরিয়ালস ফর্মিং দি চ্যানেল বেড, হ্যাঁ সেটা সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। আর কি আইডিয়া থাকতে, 2 নম্বর হচ্ছে আমাদের পারমিজেবল ভেলোসিটিটা খুব কেয়ারফুল নিতে হবে, যাতে কোনো ভেলোসিটি ডিপোজিশন না হয়, কোনো গ্রোথ না হয়, এটার জন্য। এটা তো আমরা জানি। আর একটা কোনো সিলটেশন যদি না হয় এরকম, তার মানে কি 0.6 ধরলে, 0.75 ধরলেই ঠিক আছে। যদি আমরা মনে করি যে চ্যানেল লঙ্গিচুডাল স্লোপটা, সাইড স্লোপটা কিভাবে ধরবো, সেটা আমরা পরে পড়ছি। এর আরেকটা আর্টিকেল আছে।